আজকে সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন এবং সেখান থেকে শামশেরগঞ্জ তার বিভিন্ন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাবে। সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত সৈনিক ছিল তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্বাগতম জানানোর জন্য কয়ফিল্ড ময়দানে জমায়েত হতাম। সেই মোতাবেক আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্পের কথা বলে মানুষকে অনুপ্রাণিত করে সেই প্রোগ্রামে আনার জন্য অনুপ্রাণিত করছিল। সেই সময় একটা সময় ঋতু জয়ীর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিল, বর্তমানে তিনি একজন বিজেপির সমাজবিরোধী সমাজবিরোধী নামেই তাকে চেনে। সে তার কিছু লেঠেল বাহিনী নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে চড়াও হয়। সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুল গোড়া নামে একটা ক্লাব ছিল, সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং মদ্যপানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের মানে আনাগোনা হতো। সেই মোতাবেক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে সেই ক্লাবের উপরে চড়া হয়। সেই ঘটনা শুনে আমি এলাম। সেই ঘটনায় যারা প্রত্যক্ষ দোষী ছিল তারা আইনতভাবে যেন শাস্তি পায়, কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক, যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক। তার প্রতি আমরা ধিক্কার জানাই এবং আমরা ওগুলো বাজে ওগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবে। এখন ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই। পৌরপিতা অলরেডি আপনাদের কাছে প্রেস বাইট করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউই জানি না। দুজন একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে, মানুষ তার মোকাবেলা করছে।